পারলে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারে, কিন্তু একটু চেষ্টা না করার কারণে আবার গুনাহের ভিতরে লিপ্ত হয়। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এই সুযোগের যেন আমরা অবহেলা না করি। গুরুত্ব সহকারে আল্লাহ আমাদের তাদেরকে নিয়ে আসছেন। 3 দিন, 3.5 দিন পর্যন্ত আমাদের লক্ষ্য রাখা লাগবে, একটা মুহূর্ত যেন আমার নেক ছাড়া খালি না থাকে, গুনাহ যেন লিপ্ত না হয়। এরকম নিয়ত করে যদি আমরা আলহামদুলিল্লাহ চলতে পারি, বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। কারণ বান্দা বান্দি তো শক্তি নাই যে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো, আল্লাহর হুকুম নিয়ম অনুযায়ী পালন করবো, তরিকা অনুযায়ী চলবো। কিন্তু বান্দা বান্দি দিলের দিকে আল্লাহ তাকাইয়ে থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বান্দা বান্দির শুধু বাহ্যিক আমলের দিকেই তাকাইয়ে থাকি না, আমি বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়ে থাকি। সুবহানাল্লাহ। বান্দা বান্দির দিলের অবস্থান থাকি, ওই বান্দা বান্দির দিলের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য সেইভাবে ব্যবস্থা করে দেয়। এই জন্য কবি বলছিলেন যে তাআত ও তাওফীক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। রব্বুল আলামিন আপনি যদি আমাকে তৌফিক না দেন, তখনই আপনার হুকুম অনুযায়ী চলা, আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলা, শয়তান এবং নাফস আম্মারা এবং মানুষ শয়তান থেকে বাঁচা, এটা কোনোদিন সম্ভব না। রব্বুল আলামিন আপনি যদি তৌফিক দান করে, তাইলে আপনার হুকুম পালা, আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলা, শয়তান এবং নাফসের ধোঁকার থেকে বাঁচা সম্ভব হবে। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আসতে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হাওলা। বান্দা বান্দি যখন আমাকে পাওয়ার জন্য হাইতে রওনা করি, ওর দিলের অবস্থানের উপরে ভিত্তি করিয়া আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাইয়া বান্দা বান্দিকে আমার রহমতের কোলের ভিতরে পৌঁছা দেয়। তাহলে আমাদের দায়িত্ব, কর্তব্য স্বার্থ অনুযায়ী চেষ্টা, আর লক্ষ্যে মানুষের মাকসুদে পৌঁছাবার মানে কে? আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আলামের মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামা দাঁড়িপাল্লা দিয়ে ওজন দেবে। কিসে ওজন দেবে? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। তাদের নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। অর্থাৎ নেক বেশি, গুনাহ কম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দেবেন, সেটা আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে। আর কিয়ামতের ময়দানে যখন আমলনামা দাঁড়িপাল্লা ওজন দেবে, যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফাগুল্লু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহি জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে নেক কাজ বাড়াতে হবে, গুনার থেকে বাঁচা লাগবে। আর এই নেক কাজ বাড়ানো গুনার থেকে বাঁচার জন্যই এই চরমনের নমুনা 3 দিন ব্যাপী ইস্তেমার ব্যবস্থা আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি করে গেছেন। জোর করি রহমাতুল্লাহ করে গেলেন, আলহামদুলিল্লাহ। তার চরমনের একটা নমুনা, একটা বাস্তবতা আমরা দেখি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, একটা নিয়ম আছে, মান সাতটা কথা।
যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। কেউ ঘরে শুয়ে শুয়ে পেট চলবে আর বসে বসে সার্টিফিকেট আপনার ঘরে যাবে হয়? আপনি চেষ্টা করবেন না ফসল ভালো পাওয়ার জন্য, জমিনে আপনি ফসল লাগাবেন না, ইসানি করবেন না, তদারকি করবেন না, এই মন কেমন ধান ঘরের ভিতরে লই ওঠে না, তাহলে আপনি চেষ্টা করবেন না, আপনি ন্যাকের পাল্লা ভালো করবেন কিভাবে? চেষ্টা লাগবে না? এই চেষ্টা করা মন তৈরি হওয়ার জন্যই এই ইস্তেমার ব্যবস্থা। ব্যাটারি চার্জ, ব্যাটারি কি এখন আমার ভাইদেরকে বলবো, যখন আমরা ইস্তেমায় নিয়েই আসছি খবরটা আগুনা করিয়ে না, এক শ্রেণী বাদাম রাখ, একটু হাজির গেলে আবার চলবে আবার আসবে, ঠিক না? সময় তো যাবি, সময় কি বসে থাকে? ওই ঘড়ির কাটার দিকে তাকাইয়ে থাকে, ওই টপ 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 করে চলতেই। আবার 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, সময় বাড়তেছে না কমতেছে? অনেকে তো মনে করে 12টা থেকে 1টা বাজছে। আসলে তোমার আমার জীবনের ব্যাপারে সিগন্যাল দেয় ঘড়ি। আব্দুল করিম, আব্দুল রহিম, রহিম, তোমার মূল্যবান হায়াত থেকে 1টা ঘন্টা চলে যাচ্ছে।